গুড মর্নিং এভরিওয়ান। আজ আবার চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আপনারা দেখেছেন সাইনবোর্ডে লেখা আছে বাতাসা। এটা হলো দার্জিলিংয়ে, বাঙালি মানে ঘোরাঘুরি। প্লাস এর সাইডে একটা সাইনবোর্ডে লেখা আছে গোর্খাল্যান্ড, যেটা নেপালিরা এখানে এটাকে গোর্খা রাজ্য হিসেবে দাবি করে এসছে দীর্ঘদিন ধরে। যাই হোক, এই বাতাসাটা খুব একটা সুন্দর জায়গা। প্রথমত এখানে টিকিট কেটে ঢুকতে হয়, পার পার্সন 50 টাকা। 6 বছরের শিশুদের ফ্রি এন্ট্রি। জায়গাটা খুব সুন্দর। এখানে গরমের দিনে প্রচুর পর্যটক আসে বা ট্যুরিজম এই জায়গাটা পরিদর্শন করতে। দেখুন চারিপাশে অনেক ধরনের মানুষ, সবাই এসেছে এখানে জায়গাটাকে অনুভব করতে। কিন্তু দুঃখের বিষয়, মৌসুমটা খুব খারাপ ছিল, যার জন্য বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। বৃষ্টির কারণে একটু ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু মোটেও নয় সেটা। এখানে প্রচুর পরিমাণে ভিড় থাকে। সবাই চাই জায়গাটাকে সুন্দরভাবে শ্যুট করে রাখতে, ফটোশ্যুট বা ভিডিও করে রাখতে। এখানে সব কিছুই ভালো, চারিপাশের ভিউজটা খুব সুন্দর দেখা যায়, কিন্তু কুয়াশায় মেঘে ঢাকা। জায়গাটাকে দেখলে মনে হয় কোনো বিদেশ, কিন্তু সেটা নয়, এটা আমাদের দার্জিলিংয়েই, পশ্চিমবঙ্গের। আমরা গিয়েছিলাম সবাই। এখানে দেখছেন মিনি ট্রেন বা টয় ট্রেন, যেটা এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, দেশ বিদেশ থেকে। শুধু বাঙালিই নয়, সবাই চায় এই গরমের দিনে একটু ঘোরাঘুরি করতে। এই যে আমার বাবুটা, আমি বললাম একটু দাঁড়াও, তোমার একটা ফটো তুলে নিই বা একটা ভিডিও করি। আমার বাবু বলছে এভাবে না এভাবে করো। এখানে দেখুন খুব সুন্দরভাবে আমার বাবুর সাইডেও একটা মানুষ ফটোশ্যুট করছিল, খুব সুন্দর লাগছিল। সবাই খুব সুন্দর জায়গা, যতটা টাইম পাও এনজয় করো। এটা দিয়ে সেই মিনি ট্রেন বা টয়েস ট্রেন চলাচল করে। এর চারপাশে দেখুন ছোট্ট ছোট দোকান বসে আছে, এখানে ট্র্যাডিশনাল ড্রেস বিক্রি করছে। এই জায়গাটাও খুব সুন্দর, মানুষ এখান থেকেও ট্র্যাডিশনাল ড্রেস নেপালিদের পরে ভিডিও শ্যুট করছে, দাঁড়িয়ে আছে। আমার বাবুর মাও দাঁড়িয়ে আছে। কিন্তু এখানের দোকানপাটগুলো বন্ধ হয়ে যাচ্ছিল, কারণ মৌসুমটা খুবই খারাপ। এই যে দেখুন আমার বাবু আর বাবুর মা, ছোট্ট একটা বাচ্চা, সবাই সামনে চলে আসে। উনি বুঝে গিয়েছিল যে একটা ফটো নিচ্ছি, এর জন্য চলে গিয়েছিল দূরে সরে। আশপাশের দোকানদারগুলো জলদি জলদি দোকান বন্ধ করেছিল, কেননা বৃষ্টি হচ্ছিল, যেটা তুষারপাত। এই যে দেখুন, তারাও ছোট্ট একটা জুগাড় বানিয়ে নিয়েছে, এটা দিয়ে মাল নিয়ে যাচ্ছে তাদের গন্তব্যস্থানে। জিজ্ঞাসা করলাম কেন, বললো দুঃখের বিষয়, বৃষ্টি পড়ছে, বেচা কেনার হবে না, তার জন্য চলে যাচ্ছি। খুব সুন্দর জায়গা চারপাশে। আপনাদের একটা জায়গা দেখাচ্ছি, এই যে সাইনবোর্ডটা দেখুন। আমাদের এখানে অনেক ধরনের ফিল্ম বা বাংলা মুভিগুলো শ্যুট হয়েছে, শাহরুখ খানেরও। সবার এখানে লেখা আছে খুব সুন্দরভাবে দার্জিলিং হিমালয়। এখানে শাহরুখ খানেরও অনেক ছোটো মোটো মুভি শ্যুট করেছে। দেখুন, আমি এটা নিচ্ছিলাম, আমার বাবু আর বাবুর মা এসে গিয়েছে। বাবু বলল আমি চশমাটা লাগিয়ে নিই। বাবুর মা বলল আমি এখান থেকে হেঁটে আসছি, আমার ফোনটা দিয়েও একটা ফটো শ্যুট করে দাও, ভিডিও শ্যুট, যেটা আমি ইয়াদ করে রাখতে চাই
মনে রাখার মতো পড়ে গিয়েছিল হালকা ফুলকা, কেউ বুঝতে পারেনি। এই জায়গাটা খুব সুন্দর, সিনারিটাও আছে, মানুষ দেখেন পর্যাপ্ত পরিমাণে ইচ্ছা মতো ফটোশ্যুট করছে। এখানটাতে দেখুন নেপালি বা গোর্খা সৈনিকের সমাধিও আছে এখানে, বীর জওয়ানের। সাইডে আছে একটা তিরঙ্গা, যেটা আমাদের ইন্ডিয়ার ঝান্ডা বা পতাকা, ন্যাশনাল ফ্ল্যাগ যেটা। দেখতে দেখতেই আমাদের সৌভাগ্য সেই টয় ট্রেনটা চলে এসেছে, বা মিনি ট্রেন দেখতে পেলাম। এটাই দিয়ে শাহরুখ খানের ফিল্মে শুটিং করা আছে, এখান থেকেই খুব সুন্দর, আপনাদের দেখাবো। এই দার্জিলিংয়ের এই ট্রেনটা ঘুরিয়ে বেড়ায়, 1500 থেকে 1600 টাকা করে নেয় পার পার্সন। খুব সুন্দর, আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। মানুষ নামবে ট্রেনটার থেকে, ট্রেনটা এখানে কিছু সময় থামবে, কিন্তু সবাই ব্যস্ত হয়ে গিয়েছে ফটো তোলার জন্য। আশপাশে দেখুন কত সুন্দর, আমার ছেলে বা আমার বউ, সেও বললো আমাদেরও একটা ফটো শ্যুট করে দাও, ফটো তুলে দাও। সবাইকে দিচ্ছি। আমরা 2-3টে ফ্যামিলি একসঙ্গে গিয়েছিলাম। দেখুন ভিন্ন ধরনের ব্লগার, ভিডিওগ্রাফার এখানে এসেছে। ট্রেনটাকে দেখে সবাই খুশি হয়েছে, সবাই ভালো বলল যে আমাদের সৌভাগ্য ট্রেনটাকে আমরা এখানে দেখতে পেরেছি। আপনাদেরও দেখাবো সামনের দৃশ্যটা। মানুষ নামছে, প্রচণ্ড ভিড়, এর মধ্যে বৃষ্টি পড়ছে, প্রচুর পরিমাণে ঠান্ডাও। আমিও ফটো শ্যুট করেছিলাম হালকা ফুলকা, কিন্তু ভিড়ের জন্য ততটা ভালো হয়নি, হাতটা নড়াচড়া করছে। প্লাস ভিডিও তোলার সময় অনেক কিছুর প্রবলেম হচ্ছিল, যে আমাকে তুলছে কেন, আমাকে তুলছে কেন। এর মধ্যে দিয়েও সবাই বলল কিছু না, সবাই এসেছে এনজয় করতে, করুন। এই দেখুন সেই ব্রিটিশ আমলের সেই ট্রেনটার ইঞ্জিনটা ছোট, খুব ভিডিওটা একটু বড় হয়ে গেল। যাই হোক, সব কিছু দেখানোর একটা ভিডিওতে পসিবল নয়, তবুও যতটুকু পেরেছি দেখিয়েছি। এই যে দেখুন আমার ছেলে আর বহুটা সামনের থেকে, তাদের ফটোটাই মেন। এটা ছিল কয়লার ইঞ্জিন। সামনের থেকে ফটো তোলার জন্য আমিও প্রস্তুত হয়েছিলাম, বাট চান্স পাওয়াটা খুব কষ্ট, যে আমি তুলব। যাই হোক, অনেককে না বলেই ফটোগুলো তুলেছি বা ভিডিও শ্যুট করেছি। কেউ কিছু মনে করবেন না, কারোর পারমিশন নিইনি। আমিও ছোট্ট একটা ফটো শ্যুট করলাম, ভিডিও করলাম, যেটা মনে করার। আমার পিছনে একটা ম্যাডাম দাঁড়িয়েছিল, যে বাবু আমিও একটু তুলব। সবাইকে চান্স দিতে হবে। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, কেউ কিছু মনে করবেন না। আমার বউ বারবার এসেছিলো যে আমাকেও একটা দাও ফটোশ্যুট করে। ওই যে দেখুন কয়লার সেই ইঞ্জিনটায় ধোঁয়া উঠছে। যাই হোক, যতদূর হয়েছে ভালো মতো আপনাদের দেখিয়েছি, খুব সুন্দর লেগেছে। আপনারাও আসুন। কেন কোনো পারমিশন ছাড়াই ভিডিওটা করেছি, কোনো ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন। সবাই ভালো থাকবেন, বাই বাই।